আসসালামু আলাইকুম। রোমানিয়া বর্তমানে যারা আবেদন করবেন, যদি সফল হন, আপনি ওয়ার্ক পারমিট ৩ মাসের কম বেশি সময়তে চলে আসে এবং আপনার মোটামুটি ৬ মাস থেকে ৮ মাসের ভিতরে আপনার ফ্লাইট সম্ভব। তবে প্রধান এবং পূর্ব শর্ত হচ্ছে আপনাকে ইংরেজি জানতে হবে। এখন অনেক এজেন্সি আপনি ইংরেজি না জানলেও সে কিন্তু আপনার ফাইল জমা নিয়ে নেবে। কারণ তার ফাইল আপনার কিছু এজেন্সি আছে আপনাকে বিদেশ পাঠাইতে পারলেও তার লাভ হবে, না পাঠাইতে পারলেও তার লাভ হবে। কিন্তু মাঝখান থেকে আপনার লস হবে, আপনার সময় এবং অর্থ বরবাদ হয়ে যাবে। তো সেজন্য ভুল সময় ভুল দেশ ট্রাই করা যাবে না। প্রপার ইনফরমেশন জেনে তখন ফাইল জমা দিলে আপনি সফল হবেন। যেমন আপনার বয়স যদি ২৫-এর উপরে হয়, আপনি যদি ইংরেজি জানেন, ইংরেজি কেন জানেন সেটা বলছি আমি এখন ক্লিয়ার করব। কারণ ইংরেজি না জানলে আপনার জন্য সমস্যা। রোমানিয়া যত বড় ধরনের কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট আসুক না কেন, আপনাকে কিন্তু আপনার ভিসাটা নিতে হবে দিল্লিতে অবস্থিত রোমানিয়ার দূতাবাসে গিয়ে ইন্টারভিউ দিয়ে, অর্থাৎ তাদের সাথে ইংরেজিতে কথা বলে। তারা আপনাকে যে কথাগুলো জিজ্ঞেস করবে সেই কথাগুলো আপনি বুঝতে হবে এবং সেই কথাগুলো প্রতি উত্তর দিতে পারলে তাদের যদি মনোভূত হয় তাহলে আপনারা ভিসা পাবেন, আর না হয় কিন্তু তারা আপনাকে ভিসা দিবে না, যত বড় কোম্পানি থেকেই আপনার ওয়ার্ক পারমিট আসুক না কেন। তো মাঝখান থেকে কী হবে, আপনি দিল্লিতে গেলেন, ইন্টারভিউ ফেস করলেন, মাঝখান থেকে ভিসা পাইলেন না, পরবর্তীতে কী হবে, আপনার কিন্তু ইন্ডিয়াতে আসা যাওয়া থাকা খাওয়া, ইন্ডিয়ান ভিসা করা, এগুলো নিয়ে আপনার কিন্তু ২ থেকে ২.৫ লক্ষ টাকা আপনার লস হয়ে যাবে। তো এজেন্সি আপনাকে কিন্তু শুরুতেই আপনার লসের এই কথাটা বলবে না, কারণ বললে আপনি কিন্তু ফাইল জমা দেবেন না, আর আপনি এই ফাইলটা জমা না দিলে তার লস হয়ে যাবে। সেজন্য এজেন্সি এই জিনিসগুলো হিডেন করবে, হাইড করবে। তাহলে রোমানিয়াতে কারা জমা দিবেন? যারা ইংরেজি জানেন, যারা বিদেশ ফেরত, যাদের বয়স আপনার ২৫-এর উপরে বা ৩০-এর উপরে, আর যারা কোনো না কোনো হাতের কাজ জানেন। হাতের কাজ না জানলেও যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা ট্রাই করতে পারেন। যাদের ড্রাইভিং লাইসেন্স আছে আপনারা ট্রাই করবেন কেন? বিভিন্ন ফুড ডেলিভারি কোম্পানি কিন্তু ড্রাইভিং লাইসেন্স যারা আছে তাদেরকে কিন্তু শর্টকাটে ওয়ার্ক পারমিট দিচ্ছে, এবং যারা ড্রাইভিং লাইসেন্স এম্বাসিতে গিয়ে শো করতে পারতেছেন তাহলে কিন্তু আপনারা ভিসা পাচ্ছেন, মোটামুটি সুনিশ্চিত বলাই যায়। আর যারা কনস্ট্রাকশনের কাজ জানেন আপনারা ট্রাই করবেন, তবে ইংরেজি জানতে হবে। এজেন্সি কিন্তু আপনাকে বলবে না, এজেন্সি বলবে যে ভাই আপনি টুকটাক ইংরেজি জানলে সমস্যা না, আপনাকে ভিসা দিয়ে দিবে। এটা সত্যি, মানে শত ২-১ জনকে ভাবে দিয়ে দেয়, কিন্তু আপনাকে ইংরেজি অবশ্যই জানতে হবে। আপনি যদি ইংরেজিতে দুর্বল হন তাহলে আপনি রোমানিয়াতে ট্রাই করেন না। কারণ রোমানিয়াতে বিগত দিনে সবচেয়ে বেশি বাংলাদেশিদেরকে ভিসা দিয়েছে এবং আগামীতেও দিবে, মাঝখানে বন্ধ রেখেছে। তো এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন। যাদের আমি যে যোগ্যতাগুলো বলেছি সেই যোগ্যতাগুলো যাদের আছে তারা ট্রাই করবেন। আর যাদের এই যোগ্যতাগুলো নাই, এজেন্সির মিষ্টি কথায় আপনারা জমা দিবেন না। কারণ এজেন্সি আপনাকে ওয়ার্ক পারমিটে নিয়ে দিতে পারবে ৩ মাসের কম বেশি সময়, বর্তমান সময়, কিন্তু ভিসা দেওয়ার গ্যারান্টি কিন্তু এজেন্সির নাই। সে কিন্তু মাঝখান থেকে আপনার ভিসা করবে, ইন্ডিয়ান ভিসা করবে, ইন্ডিয়ান ভিসা থেকে একটা কমিশন খাবে, সে আপনাকে এয়ার টিকিট করবে, সেখান থেকে একটা কমিশন খাবে, সে আপনার আর আনুষঙ্গিক এম্বাসিতে ফাইল জমা করবে, এগুলো থেকে সে একটা কমিশন খাবে। ভিসা না হলে কিন্তু তার বিভিন্নভাবে লাভ হবে, কিন্তু আপনার কিন্তু সময় এবং অর্থ দুইটাই কিন্তু বরবাদ হবে। এই জিনিসগুলো কিন্তু এজেন্সি আপনাকে বলবে না। এখন তাহলে আপনারা কী করবেন? আপনারা বর্তমানে ইউরোপের ক্ষেত্রে আপনারা যখন যে দেশ ভিসা দিবে সে দেশের জন্য ট্রাই করবেন। আপনারা ট্রাই করবেন বর্তমানে সার্বিয়া এবং ম্যাসিডোনিয়া, কারণ বর্তমানে সার্বিয়া এবং ম্যাসিডোনিয়া, আবার যাদের যোগ্যতা আছে আপনারা কেন সার্বিয়া ম্যাসিডোনিয়া ট্রাই করবেন না, রোমানিয়া ট্রাই করবেন, সেটা আমি ক্লিয়ার করছি। আপনারা সার্বিয়া ম্যাসিডোনিয়া ট্রাই করবেন এই জন্য যে আপনারা তো রোমানিয়া এম্বাসিতে গেলে আপনারা ভিসা পাচ্ছেন না। তো আপনারা সেজন্য সার্বিয়া ম্যাসিডোনিয়া ট্রাই করবেন। সার্বিয়া ম্যাসিডোনিয়া বর্তমানে শর্টকাটে ৩ মাসের কম বেশি সময় ফ্লাইট উঠে যায়, কিন্তু আপনারা ওখানে গেলে কাজ পাবেন না। এখানে আপনার 13, 14, 15 লাখ টাকা পর্যন্ত খরচ হয়, আর ক্ষেত্রে বিশেষে কম বেশি খরচ হয়, যেহেতু শর্টকাটে কাজগুলো হচ্ছে। ভালো এজেন্সি পেলে আপনারা দেখে ফাইল জমা দিতে পারেন, তবে সেখানে যাওয়ার পরে কাজ পাবেন না। এজেন্সি যদি আপনাকে বলেও আপনি সেখানে গিয়ে কাজ পাবেন না। এখন ধরেন আপনারা যারা রোমানিয়াতে, আপনাদের তো কপাল পড়া, রোমানিয়া আপনাদের ভিসা দিবে না, সেজন্য আপনারা জেনে বুঝে আপনারা এই পথটা অবলম্বন করবেন ইউরোপে যাওয়ার জন্য। কিন্তু যারা সত্যিকার অর্থে ইংরেজি জানেন, আপনারা এই যে টাকা 13, 14, 15 লাখ টাকা খরচ করে সার্বিয়া ম্যাসিডোনিয়াতে না গিয়ে শর্টকাটে আপনারা একটু কষ্ট করে যদি আপনারা রোমানিয়াতে এম্বাসিটা ফেস করেন, তাহলে আপনারা সেই বাজেটে কিন্তু সেনজেনভুক্ত দেশ রোমানিয়াতে ঢুকতে পারতেছেন। তো ওই অর্থে আমি বলবো আপনারা যদি যোগ্যতা থাকে আপনারা রোমানিয়াতে ট্রাই করেন। একটু ঝুঁকি থাকলেও আপনি যাওয়ার পরে যদি আপনার ভিসা নাও পান, সেক্ষেত্রে 2-2.5 লাখ টাকা খরচ হবে, সেটা ঝুঁকি থাকলেও আপনি সেনজেনভুক্ত দেশে যেতে পারতেছেন, নন সেনজেনভুক্ত দেশের বাজেটে। আর বর্তমানে নন সেনজেনভুক্ত দেশ যেগুলো আপনার কম টাকায় ট্রাই করা হচ্ছে, সার্বিয়া ম্যাসিডোনিয়া, এগুলো কাজ হয় না। আপনাকে সেই 13, 14, 15 লাখ টাকা খরচ করে যেতে হবে, তাহলে আপনি যেতে পারবেন। তো এই রোমানিয়া নিয়ে এই কথাগুলি কিন্তু আপনার কোনো এজেন্ট আপনাকে বলবে না। আমি যেহেতু দীর্ঘদিন ধরে রোমানিয়া নিয়ে আমি সাপোর্ট দিয়েছি, এবং মাঝখানে যেহেতু ভিসা রেশিও খারাপ ছিল, আমি কাজ করি নাই, কোনো ভাই ব্রাদারকে সহযোগিতা করি নাই। এখন যেহেতু আবার আপনার ভিসা রেশিও ভালো, আপনারা চাইলে যে কোনো ধরনের তথ্য এবং সহযোগিতার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা তথ্য জানতে পারেন সরাসরি। এখন রোমানিয়াতে আবেদন করলে আপনার কী ডকুমেন্ট লাগে? অবশ্যই আপনার পাসপোর্ট, ছবি, আর হলো পুলিশ ক্লিয়ারেন্স। শুরুতে আপনি পুলিশ ক্লিয়ারেন্স দিলেও দিতে পারেন, না দিলে আপনার যখন আইজিআই আসবে পরবর্তীতে ফিজিক্যাল সাবমিশনের সময় দিলে চলে, কিন্তু বেশিরভাগ এজেন্সি আগে থেকে নিয়ে রাখে। তো আপনি চাইলে শুরুতে দিতে পারেন, অথবা আপনি পরবর্তীতে আপনার আইজিআই আসার পরে কিন্তু আপনি জমা দিলে দিতে পারেন। তো এটা হচ্ছে কথা। আপনারা এই মুহূর্তে যারা রোমানিয়াতে ট্রাই করতে চাচ্ছেন একটু চিন্তা ভাবনা করে ট্রাই করবেন, যেহেতু ভিসা রেশিও ভালো। কিন্তু আবার ভিসা রেশিও ভালো দেখে আপনি ফাইল জমা দিয়ে আপনি আবার লোকসান হয়ে যাচ্ছে না, তারপর 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা। এটা কোনো এজেন্সি আপনাকে কিন্তু এই কথাটা বলবেন। আমি যে ক্লিয়ারলি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমলে নিয়ে, এই বাস্তবতা যদি মেনে নিয়ে যদি ফাইল প্রসেস করতে পারেন, যে কোনো এজেন্সিকে, যারা বিগত দিনে রোমানিয়া নিয়ে কাজ করেছে, এই ধরনের অনেক এজেন্সি বাংলাদেশে আছে, তাদেরকে ফাইল জমা দিতে পারেন। আর যে কোনো ধরনের তথ্য, আমি যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করে আসতেছি, যে কোনো ধরনের তথ্য এবং পরামর্শের জন্য চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। বারবার একটা কথা বলি যে ভুল সময়ে ভুল দেশ ট্রাই করা যাবে না। ইউরোপের ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক দেশ ট্রাই করে আপনি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবেন। তো এই জিনিসটাই আমলে নিয়ে আপনারা ট্রাই করুন। বর্তমানে সার্বিয়া, ম্যাসিডোনিয়া, পর্তুগাল এবং রোমানিয়া, বসনিয়া, এই দেশগুলো বাংলাদেশ থেকে ভিসা দিচ্ছে। ভালো এজেন্সি পাইলে এই দেশগুলো ট্রাই করেন। ধন্যবাদ।